আমাদের রাজনীতির মূল পুঁজি কে? জনগণ, জনগণের সমর্থন। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপি, এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেখেছি এই মানুষগুলো যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, তখন মূল জোর দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন দেশ পরিচালনায় কিভাবে মানুষের শিক্ষার সমস্যার সমাধান করা যায়, স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায়, জাতীয়তার সমস্যার সমাধান করা যায়, নিরাপত্তার সমস্যার সমাধান করা যায়, কিভাবে উৎপাদন, কৃষির উৎপাদন বাড়ানো যায়। শহীদ জিয়ার সময় নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, আইন ব্যবস্থাকে স্বাধীন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা বিএনপির সময়। কিন্তু পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিকে, পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানকে, পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে। এরকম আরো অনেকগুলো ব্যবস্থা, যেগুলো, যে ব্যবস্থাগুলো, যে বিষয়গুলো প্রতিদিন মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আমাদের লক্ষ্য, রাজনীতির লক্ষ্য, আমাদের রাজনীতির উদ্দেশ্য, আমরা বলতে আমি বোঝাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষ। কিভাবে কোন কাজটি করলে একজন সাধারণ মানুষ, সে শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, সে একজন কৃষক হোক, সে একজন ছোট দিন ছোট ব্যবসায়ী হোক, বা যে পেশারই হোক না কেন, সে আজ যেমনই আছে আগামীকাল যাতে একটু বেটার থাকে, ভালো থাকে, তার ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয়। দেশের বৃহৎ জনগোষ্ঠী আজ, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আপনারা অধিকাংশ মানুষ যেই বিষয়গুলি আলোচনা করেছেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী চিন্তা, চেতনা, ভাবনা, চাওয়া পাওয়া খুব সম্ভব বোধহয় এগুলো। নাহলে আপনারা কেন এগুলো নিয়ে বেশি আলোচনা করলেন? কৃষি নিয়ে কয়েকজন আলোচনা করেছেন, পরবর্তীতে কর্মসংস্থান নিয়ে কয়েকজন আলোচনা করেছেন, এলাকার উন্নয়ন, শিল্প নিয়ে, কর্মসংস্থান, বেকার সংস্থান, এগুলা নিয়ে অনেকেই কয়েকবার করে আলোচনা করেছেন প্রত্যেকটি অনুষ্ঠানে। নিশ্চয়ই এইগুলোই দেশের মানুষের চাওয়া। আমাদের রাজনীতির মূল পুঁজি কে? জনগণ, জনগণের সমর্থন। বিভিন্ন রকম প্রোপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে, মিথ্যে প্রোপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো কিভাবে কি করব? সহকর্মী, এই ব্যাপারে আপনাদেরকে আমি 8 মাস আগে, 7 মাস আগে আমি আপনাদেরকে সচেতন করেছিলাম, দেশব্যাপী আপনাদের সাথে আলোচনা হয়েছিল, সচেতন করেছিলাম। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব।